যদি বলে যায় দুজনেই থাকো তোমরা তো দুজনেই থাকবে, খালি 25 থেকে 30 মিনিট পাক্কা, ওটা গ্যারান্টি। এটা এনে দেখাচ্ছি লিকেনে তুই সপা না ওটা আমরা বলতে পারবো না, ও পজিশন দেখে খেলবে। চারবার যাই চারিবার মানে বুঝতে। নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আপনারা হয়তো আজকে জানিয়ে গেছেন যে সোনাই ডগরি একটা হই ব্যাপার, রই কাণ্ড বা কাড়া লড়াই হতে চলেছে বা হবে কিছুক্ষণের মধ্যে। তো আজ আমি এনাদের আসলে যে কাড়াগুলো জোড়া হয়েছে বা প্রতিদ্বন্দ্বী রয়েছে ওনাদের কাছে আজ আমি উপস্থিত হয়েছি। তো ওনাদের কাছ থেকে দু চার কথা জেনে নেবো কাড়ার সম্বন্ধে, আর কাড়ায় কীরকম লড়াই দেখাবে সেটা সবার আগে জানাবো। কারণ দর্শক কীভাবে আসবে বাড়ি থেকে, লড়াই যদি ঠিকমতো না দেখায় তো দর্শকগুলো বাড়িতে থেকেই ভালো, কারণ 200-300 টাকা তেল খরচা করে আসাটা বেকার হয়ে যাবে। তার আগে আপনাদেরকে পরিচয় করে দিই, আমি কোন কাড়া মালিকের কাছে এখন বর্তমানে উপস্থিত হয়েছি। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম গৌতম কুমার মাহাতো, গ্রাম কাঁসেডি, আচ্ছা, থানা পটমদা, জেলা পূর্বী সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে আপনি এসেছেন, তাই তো? মানে একটা রাজ্য ডেঙ্গে, হ্যাঁ মানে আপনার বুকে খুবই পাটা আছে বলে তো একটা রাজ্য ডেঙ্গে এসেছেন। এরপর যাই হোক, লড়াই যেমন হোক সেটা আলাদা ব্যাপার আছে। তো বর্তমান আপনার বাড়ি থেকে কখন বার হয়েছে? বাড়িতে বাড়ি আনছি মোটামুটি ধরো না 11:30টায়। 11:30 আসতে কত টাইম লেগেছে? এখানকে পৌঁছেছি 2:30। ওই আড়াইটে ওই 3-4 ঘন্টার মতো লেগেছে। হ্যাঁ মানে ওটা চাপাচাপি টাইম ওইটা তোমার। আচ্ছা, আপনি তো একটা অন্য মানে রাজ্য থেকে এসেছেন, তো পুলিশ প্রশাসনের কোনো অসুবিধা হয়নি? না কোনো নয়, যেহেতু ছিল রাস্তায় ছিল তো কোনো টেকাটেকি করে নাই, দেখলো লাইট মারে সলো করে দিল, আচ্ছা চলে আলো। কারণ আমাদের পুরুলিয়া বা বেঙ্গলে ঢুকতে গেলে কাড়া লড়াইয়ের নাম করলে ঝাড়খণ্ড বেঙ্গল যে কোনো প্রশাসনে হোক ছাড়িয়ে দেয়, কিন্তু আমাদের গাড়িতে পশু পাখি ওঠাটা আমাদের নিষেধ আছে যেহেতু। তো যাই হোক, আপনাদের কাড়া জোড়া ক নম্বর আছে? 2 নম্বরে। প্রাইজ কত আছে? 21,000। 21,000। তো ফার্স্ট চান্সে কি সেকেন্ড চান্স? না ফার্স্ট চান্স এগুলো আমাদের, একটাই চান্স আছে, ডবল চান্স নাই কি। আপনারা তো ঝাড়খণ্ড থেকে এসেছেন, আপনাদের কাড়াটা হয়তো আমাদের বেঙ্গলের লোকে কাড়াটা সম্বন্ধে জানে নাই। লড়াই বেঙ্গলে হয়েও নাই, মানে করা হয়নি, এই প্রথম আনা আছে বেঙ্গলকে, বেঙ্গলে প্রথম। তো আপনার কাড়ায় কিরকম লড়াই দেখে বলতে পারেন? আশা করি তো দেখো লড়াই দেখাবার জন্য আমরা এতলি লোক সবাই লড়াই দেখার জন্য আর লড়াই করার জন্যই আসা, আর লাগে হিসাবে আনা। আপনার কাড়াটা কতবার লাগিয়েছে? 4বার মোটামুটি। রেজাল্ট কিরকম আছে? 4বার জয়। 4বার মানে বুঝতে পারছেন 4বার জয় মানে নিশ্চয়ই লাগনি কাড়াই হবে। গ্রামে মেলা নাই হয়, মানে আমাদের মেলা হয়েছে বড় দিয়ে আর বাইরেই, মানে গ্রামে একদিনও লড়াই না একটাই কাড়া আছে গ্রামে। এটাও বাইরের আসল। হ্যাঁ তাহলে এখানেও তো ওই মনে করবে যে আমার এই সীমায়, তাহলে আপনাদেরও মনে ওই মনোভাব করে নিয়েই আসা তো। আচ্ছা, তাহলে ইয়ার মানে কোনো গুণ বিদ্যা আছে, কায়দা কৌশল, যে এরকম ভাবে যদি খেলে তা আমাদের কাড়াটাই নির্দিষ্ট টাইম? ওটা দেখো একটা কি বলবো দাদা, মানে কাড়াই নো কাড়াই ও কিভাবে খেলবে কিভাবে না ওটা আমরা বলতে পারবো না, ও পজিশন দেখে খেলবে। যদি ও খেলে তো ও পজিশন দেখে খেলবে, ও যেমন জন পজিশনে খেলবে, ওর জনটা জুত হবে, সেরকম পজিশনে ও থাকে। হাতিয়ারটা বাইতে পারবে সেরকম ভাবে ও কাজ করবে। আচ্ছা, তো আপনাদের যে এই কাড়াটা যে 2 নম্বরে জোড়া করেছেন, তো ইনি যদি মাথা দেয় কাড়াটাই, মানে এই কাড়াটা যদি মাথা দেয়, তাহলে আপনারা একটা তো ম্যাক্সিমাম টাইম অনুভব করবেন যে এতদিন ধরে লড়াই দেখে আসছেন, আমরা 25-30 মিনিট ধরা যে লাগবে মাথা যদি দেয়, যে কাড়ার লাগবে 25 থেকে 30 মিনিট পাক্কা, ওটা গ্যারান্টি। এটা গ্যারান্টি থাকবে, কারণ হার জিতের কথাটা কেউ ওটা বলতে পারবে না, ওটা কমিটির লোকও বলতে পারবে না, বাইরের কমিটির লোকও বলতে পারবে যে আমার কাড়াটাই জিতবে। তো আপনারা কোনো কমিটিকে বলতে চান, বার্তা দিতে চান যে লড়াইয়ের আগে কিছু কিভাবে ঢুকাবো, কজন ঢুকবে? ওটা দেখো ওটা এখনো গল্প স্বল্প হয় নাই, গল্প স্বল্প হবে অবশ্য ওটা। আর আমাদের তো বলতেছিল সবার শেষে ছাড়বে। আচ্ছা, আমরা আগেই বলেছি যে সবাই শেষে লাস্টে আমাদের 2 নম্বর খেলা হবে, সব খেলা হওয়ার পরে 2 নম্বরে খেলা হবে। আচ্ছা, তাহলে আপনারা এইবার তো অবশ্য সহমত আছেন তো? হ্যাঁ ওটাই সহমত পুরাই। আচ্ছা, তাহলে ঠিক আছে, আর কি বলবো, মেলা কমিটি অশেষ ধন্য, আমরা যেহেতু ঝাড়খণ্ড রাজ্য থেকে আসিছি, আমরা আগে জ্বর দিয়েছে, এটাই আমরা মেলা কমিটিকে সতর্ক। আপনাদের পেছান বাড়াবার চেষ্টা করছি। হ্যাঁ যেহেতু আমরা আশা সাম করব। তো যাই হোক, আমাদের মানে কাটাটা মানে মাথা দেওয়ার জন্য, মানে তোমার বলেছি যখন আসো শান্ত হবো তখন মানে টুকু লোকজনের দরকার, একবার মাথাটা দিলে মানে আশা করি আধা ঘন্টার উপরে লড়াই দেখাবে। এটা গ্যারান্টি। আমরা ওই শান্তরা একটাই মানে এই সোনাই ডুঙ্গরি কমিটিকে একটাই বার্তা দিয়ে, আর আমাদের উদ্দেশ্য যে কাড়াটা যখন লেগার সময় আগে দিক দিয়ে যেমন ফাঁক থাকে, আর আমাদের মোটামুটি 5-7 জন মানে ভিতর যাবে, বুঝলে? আচ্ছা, 5-7 জন ভিতর যাই, মাথা দেওয়ার পরে যদি বলে যায় দুজনেই থাকো তোমরা তো দুজনেই থাকবে, খালি মাথাটা দিয়া করা থাকবে। আসর একটু মানে সংকটতেও অন্ধকচ করে, ঠিক আছে, আর ভিতরে ঢুকে অন্ধকচ করে, মানে ভিতর ঢোকার জন্য অনেক আদর করে। আদর, হ্যাঁ। আচ্ছা,
তো যাই হোক সাক্ষাৎকার পর্বটা আমরা বড় না করে একে শেষ করছি। এরপর এনার কাড়াটার প্রস্তুতি কীরকম করে নিয়ে আসছে সেটা আপনার সামনে তুলে ধরছি। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওতে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর লড়াই কিন্তু হাই কোয়ালিটি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।